হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মেনলি রিয়েলমির তরফ থেকে দুটো স্মার্টফোনকে আজকে লঞ্চ করা হয়েছে, একটা রিয়েলমি X7 এবং রিয়েলমি X7 Pro। তো এই দুটো স্মার্টফোন কত প্রাইসে আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং কী কী স্পেসিফিকেশানের সঙ্গে এই স্মার্টফোনটা আমাদের সামনে বেরিয়ে এসেছে, এই সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তার মধ্যে একটা স্মার্টফোন তো মিড রেঞ্জ স্মার্টফোন বেরিয়ে এসেছে রিয়েলমি X7 এবং রিয়েলমি X7 Pro একটা ফ্ল্যাগশিপ লেভেলের 5G স্মার্টফোন বেরিয়ে এসেছে। দুটো স্মার্টফোনই 5G এনেবেল। রিয়েলমি X7 সিরিজের আগেও চলছিল রিয়েলমির তরফ থেকে, কিন্তু সেটা 4G ভেরিয়েন্ট ছিল, কিন্তু ফাইনালি রিয়েলমি X7 এর 5G ভেরিয়েন্টটা ভারতের মধ্যে লঞ্চ করা হয়ে গেছে। পুরো ডিটেলস যদি আপনারা জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, সর্বপ্রথম আমি রিয়েলমি X7 এর কথা বলছি। রিয়েলমি X7 স্মার্টফোনটা 6.4 ইঞ্চের একটা HD+ AMOLED ডিসপ্লের সঙ্গে এখানে আসছে। বন্ধুরা, এখানে 90.8% স্কিন টু বডি রেশিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই পার্টিকুলার স্মার্টফোনটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 600 নিটস পর্যন্ত যেতে পারে, মানে আউটডোর ভিজিবিলিটি আপনাকে অত্যন্ত ভালো এখানে দেওয়া হবে। এরই সঙ্গে সঙ্গে 180 হার্টজের টাচ রেসপন্স টাইম আপনি এখানে পাচ্ছেন, মানে অত্যন্ত স্মুথলি এই স্মার্টফোনটা এখানে কাজ করবে। আমি যদি এই স্মার্টফোনটার প্রসেসরের কথা বলি তো এখানে মিডিয়াটেকের তরফ থেকে যে নতুন ডায়মেনসিটি প্রসেসর এখানে বেরিয়ে এসেছে, ডায়মেনসিটি 800U প্রসেসরটাকে এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে আমি যদি জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের কথা বলি তো মালি G57 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এখানে ইউজ করা হয়েছে। এখানে মেনলি দুটো ভেরিয়েন্ট আমাদের সামনে লঞ্চ করা হয়েছে, একটা 6GB র্যামের ভেরিয়েন্ট এবং একটা 8GB র্যামের ভেরিয়েন্ট, এবং ইন্টারনাল মেমোরি 128GB। এখানে যে র্যামটা ইউজ করা হয়েছে এটা LPDDR4X র্যাম এখানে ইউজ করা হয়েছে। UFS 2.1 স্টোরেজের সাথে এই স্মার্টফোনটা আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং এই স্মার্টফোনটা 5G সাপোর্টেড। এরপর আমি যদি ক্যামেরা ডিপার্টমেন্টের কথায় আসি তো এখানে কোয়াড ক্যামেরা সেটআপ এখানে দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল। আমি যদি এর অ্যাপারচারের কথা বলি তো f/1.8, মানে লো লাইট পারফরমেন্স আপনি অত্যন্ত ভালো পাবেন। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এখানে ইউজ করা হয়েছে। 2 মেগাপিক্সেলের দুটো লেন্স এখানে ইউজ করা হয়েছে, যার মধ্যে একটা ম্যাক্রো লেন্স এবং একটা ডেপথ সেন্সিং লেন্স এখানে ইউজ করা হয়েছে। আমি যদি সামনের সাইডের কথা বলি তো এখানে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, এটা অত্যন্ত ভালো ব্যাপার। বন্ধুরা, এই স্মার্টফোনটার আমি যদি ব্যাটারির কথা বলি তো এখানে 4310 mAh ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে সঙ্গে আপনি এখানে 50 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছেন, মানে অত্যন্ত ফাস্টলি এই স্মার্টফোনটা আপনি চার্জ করে নিতে পারবেন। এই স্মার্টফোনটার আমি যদি ওয়েটের কথা বলি তো বেশি ওয়েট এখানে দেওয়া হয়নি, 176 গ্রাম ওয়েটের মধ্যে এই স্মার্টফোনটা আমাদের সামনে বেরিয়ে এসেছে। তো এই ছিল রিয়েলমি X7। এরপর রিয়েলমি X7 Pro এর যদি কথা বলি, অবশ্যই এখানে প্রো পিছনে যোগ করা হয়েছে, মানে কিছু প্রো ফিচার্স আপনাকে এখানে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম এই রিয়েলমি X7 Pro স্মার্টফোন আমি যদি ডিসপ্লের কথা বলি তো 6.55 ইঞ্চের একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। এরই সঙ্গে 240 হার্জের টাচ রেসপন্স রেট আপনাকে এখানে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত ভালো ব্যাপার। 91.6% স্কিন টু বডি রেশিও, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আপনাকে এখানে দেওয়া হচ্ছে। এরই সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটা অত্যন্ত বেশি কালার ভাইব্রেন্ট হতে চলেছে, কারণ এই ডিসপ্লেটা আউটডোর ভিজিবিলিটি 1200 নিটস পর্যন্ত, মানে অত্যন্ত ভালো আউটডোর ভিজিবিলিটি আপনাকে এখানে দেওয়া হবে। এরই কালার গ্যামোটের যদি কথা বলি তো DCI P3 কালার গ্যামোট এখানে ইউজ করা হয়েছে এবং 103% কভারেজ দেওয়া হয়েছে NTSC কালার স্পেটের। তো এটা অত্যন্ত ভালো ব্যাপার। বন্ধুরা, এরপর যদি আমি প্রসেসরের কথা বলি তো মিডিয়াটেকের তরফ থেকে যে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এখানে বের করা হয়েছে, মিডিয়াটেক Dimensity 1000+ SoC, যেটা এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে সঙ্গে মালি G77 গ্রাফিক্স প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। বন্ধুরা, এই স্মার্টফোনটা 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল ভেরিয়েন্টের সঙ্গে আসছে। এখানেও 2.1 UFS 2.1 স্টোরেজ সিস্টেমটাকে এখানে ইউজ করা হয়েছে, NFCর সঙ্গে বিল্ট ইন এটা আসছে। এরপর আমি যদি ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলি তো এখানেও কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে, এবং এরও সামনের দিকে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি পাচ্ছেন। এরপর যদি আমি ব্যাটারির কথা বলি তো 4500 mAh ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার এখানে ইউজ করা হয়েছে, মানে 38 থেকে 40 মিনিটে আপনার ফোনটা ফুল চার্জ এখানে হয়ে যাবে, এবং এই স্মার্টফোনটাও 5G এনেবেল। এরপর প্রাইসিংয়ের কথা বলা যাক। রিয়েলমি X7 মেনলি দুটো ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটা 6GB র্যাম 128GB ইন্টারনাল এবং একটা 8GB র্যাম 128GB ইন্টারনাল।
GB 128GB প্রাইসটা 19,999 টাকা রাখা হয়েছে এবং 8GB 128GB প্রাইসটা 21,999 টাকা রাখা হয়েছে, যেটা আপনারা 10ই ফেব্রুয়ারি 12টা থেকে আপনার ফ্লিপকার্টের মধ্যে এটা সেল পেয়ে যাবেন। এরই সঙ্গে সঙ্গে আমি যদি Realme X7 Pro এর কথা বলি তো এটা 29,999 টাকা থেকে শুরু হচ্ছে এবং এটা মেনলি 12ই ফেব্রুয়ারি থেকে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, অত্যন্ত ভালো স্পেসিফিকেশনের সঙ্গে এই দুটো স্মার্টফোন এখানে লঞ্চ করা হয়েছে। 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে 19,999 টাকা, মানে 20,000 টাকায় 5G স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে। এখন মিডিয়াটেক ডায়মেনসিটি ইউ প্রসেসরটা কেমন পারফরমেন্স হবে, এটা ফোনটা যতক্ষণ না আমাদের হাতে আসছে ততক্ষণ তো বলা যাচ্ছে না, কিন্তু তবুও যে সকল রিভিউ আমি দেখেছি এখনও পর্যন্ত, রিভিউ দেখে অত্যন্ত ভালো এবং স্ন্যাপি ফোন এটাকে বলা যেতে পারে। তো প্রাইস ওয়াইজ আমার মতে ঠিকই আছে, যে প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে আজকের দিনে 5G স্মার্টফোনের প্রাইস। তো এর সম্পর্কে আপনার কি মত, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।